হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন ফ্রম নেদারল্যান্ড। আজকে আমি কি রান্না করতে যাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে আমার কিচেন ব্লগ। তো সবাই যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে। আর এখন চলো আমি কি মাছ রান্না করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রুই মাছ। আপনাদের ভাই দুটা বড় বড় রুই মাছ নিয়ে আসছিল। তো এখানে তো ডিপ ফ্রিজ ছাড়া তো ফ্রেশ কোথায় পাবো আমরা বাংলাদেশের মাছ? বাংলাদেশেই পাওয়া যায় না এখন, আর আমরা কোথা থেকে পাবো? তো অবভিয়াসলি আমাদেরকে ফ্রিজের মাছই কিনতে হয়। তো আপনাদের ভাই বড় বড় দুইটা রুই মাছ নিয়ে আসছিল। তো সেটারে আপনাদের ভাই কেটে কুটে রেডি করেছে। আমারও কাটতে ভালো লাগে, আমি কিন্তু মাছ কাটতে ভয় পাই না বা খারাপও লাগে না। সব সময় আমিও মাছ পরিষ্কার করে থাকি। তা আপনাদের ভাই পরিষ্কার করে কেটে কুটে রেডি করে দিল। তো আজকে আমি মাথা ভুনা করব, রুই মাছের মাথাটা ভুনা করব, সাথে দুই তিন টুকরা মাছ দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলেমেয়েরা এগুলা পছন্দ করে না, ওরা তো খেতেই চায় না এগুলা, তো আমি আর আপনাদের ভাই খাবো, তো সেই জন্য বেশি মাছ রান্না করব না। মাথা দুই সাইডের মানে একটা মাথার দুই সাইড আর হচ্ছে দুইটা টুকরো। তো এইগুলো আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে। এখানে দেখতে পাচ্ছ তো আজকে রুই মাছ ভুনা হবে। তো ভাজা হয়ে গেছে, মাথাগুলো একটু ভালো করে বাছতে হয় কারণ এগুলো তো বড়, সেই জন্য আর একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম। এখন উঠিয়ে ফেললাম ওগুলো। তারপরে হচ্ছে এখন এখানে হচ্ছে আমি সব কিছু কেটে রেডি করেছি। দেখো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন পেঁশা, সেজন্য রসুন কাটবো না। আর আমি কিন্তু সব সময় রসুন ইউজ করে থাকি সব খাবারের মধ্যে রসুন ইউজ করি। আর বড় মাছ হলে ওগুলোর মধ্যে আদাও দিয়ে থাকি, তাহলে টেস্টটা ভালো হয়। আসলে কিন্তু এই যে রেস্টুরেন্টে রান্না করে ওরা কিন্তু সব কিছুই ইউজ করে, আদা রসুন সব কিছু ইউজ করে, সেই জন্য টেস্ট হয়। তো আমি সব সময় রসুন আদা তেমন সব সময় না, মাঝে মধ্যে বেশি বড় মাছ হলে। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে একটা টমেটো আর কাঁচামরিচ, সব কিছু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে মানে একটু ব্রাউন হলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হলুদ, 1 চামচ হলুদ। আমি মশলা বেশি তেমন একটা ইউজ করি না। তো 1 চামচ জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো। তো এগুলোই দিয়ে থাকি, এই যে 3টা জিনিস এই ইউজ করে থাকি, কারণ মরিচের গুঁড়ো আমি ইউজ করি না। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজ সবুজ দেখা যাচ্ছে, আমি সব সময় কাঁচা মরিচ দিয়ে রান্না করি সব খাবার, তো সেই জন্য মরিচের গুঁড়োটা ইউজ করতে হয় না এখানে। আর দেখতে পাচ্ছ তেল কিন্তু আমি খুব খুব কমে ইউজ করি, যাতে শুধু পেঁয়াজটা মানে মশলাটা কষানো হয় ওরকমভাবেই তেল ইউজ করি। আমি তেল বেশি ইউজ করি না, আর তেল বেশি খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ভুনা হয়ে গেছে। আর তেল যদি তুমি ডুবিয়ে ডুবিয়ে দাও, ওটা খেতে একদম তেল তেল লাগে, লাগে, ভালো লাগে না। তো আমি যতটুকু পরিমাণ পেঁয়াজটা মানে মশলাটা কষাতে লাগে ততটুকুই দিই, আর উপরে কোনো তেল দেওয়া হয় না। তো তেল খুবই কম ইউজ করি আমি। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা একদম ভালোভাবে কষিয়ে এসেছে। এখন কি করব? এখন হচ্ছে একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, আর 2টা টুকরা, বেশি রান্না করি না কারণ খাওয়া হবে না, কারণ ছেলেমেয়েরা তো খাবে না। তো সেই জন্য আমরা 2 জনের জন্য এগুলো যথেষ্ট, এগুলোই থেকে যাবে। তো সেই জন্য বেশি রান্না করা হয় না আর কি। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হতে থাক। একটু ঢেকে দিয়েছিলাম, তো ঢেকে দেওয়াতে মাছের মাথাটার ভিতরে মশলা টশলা ওগুলো ঢুকতেছে আর কি।
আর আমাদের বাংলা ভাষায় কিন্তু একটা ওয়ার্ডের সাথে আরেকটা শব্দর সাথে আরেকটা শব্দ আছে, যেমন মাথা টাটা, তারপরে মশলা টসলা, এই ধরনের ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে আর কি আমাদের সব কথার মাঝেই, কথার সাথে, মানে সব কথার সাথে একটা কথা বোনাস থাকে, তো এখানে বলা হয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা, এগুলো ছিল ফ্রেশ কিন্তু একটু লাল হয়ে গেছে, কারণ একটু কয়েকদিন হয়ে গেছে সেই জন্য। তো আমি এখন মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, মাছের মধ্যে দিয়ে ভালো করে আর একটু পানিটা আর একটু কমিয়ে নিব। তো এখন ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতাটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়, তো সেই জন্য আমরা বাগানে ধনেপাতা করা হয় না, যেহেতু এগুলো পাওয়া যায়। তো এখন একটু ঢেকে দিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একদম দেশি রুই মাছ তরকারি হয়ে গেছে, কারি, রুই মাছ কারি। তো এখন আমার রান্না প্রায় শেষ। তো এখন এটারে আমি একটা ডিশে নিয়ে নেব খাবার জন্য। তো কেমন হয়েছে আমার রান্নাটা লাইক কমেন্টস করে জানাবে, আর আমার পেজটা ফলো করতে ভুলবে না। তো আমি এখন একটা, এই যে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, মানে লাস্ট আর কি, রান্নার শেষ মুহূর্তটা। তো দেখতে কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানাবে তোমরা সবাই। আর আমি এখন একটা ডিশে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ ভুনা হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা ফলো করতে ভুলবে না। তো আর এই দেখো আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো প্লেটের সাথে অন্যান্য আছে ভর্তা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।